রিসেন্টলি একটা ম্যাটার আমরা মোটামুটি হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। হিয়ারিং হবে, লিস্টিংয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। তো হঠাৎ করে হোম অফিস কনসেন্ট অর্ডার দিয়ে তারা উইথড্র করার জন্য রিকোয়েস্ট করলো এবং রিজনেবল কস্ট আমাদেরকে দিবে, এটা তারা অফার করেছে। ব্যাপারটা ছিল, একজন স্কিল ওয়ার্ক পারমিট হোল্ডার, সে সাপ্লিমেন্টারি কাজ করতেছে এক জায়গায়। তো সেখানে তাকে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সি রেড করে ধরে ইমিগ্রেশন ব্রিচ হয়েছে ওইটা বলে তার লিভ ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তার পাশাপাশি এমপ্লয়ারকে £40,000 ফাইন করেছে। আপনি বুঝতেই পারতেছেন কত সিরিয়াস কনসিকুয়েন্সেস। ওইটা আমরা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে প্রিঅ্যাকশন প্রোটোকল দিয়ে হোম অফিসকে আমরা সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছি। তারা রিপ্লাই দিয়েছে, কিন্তু তারা সিদ্ধান্ত চেঞ্জ করবে না, তাদের সিদ্ধান্তে বহাল আছে। এরপরে আমরা হায়ার কোর্ট আপার ট্রাইব্যুনালে জুডিশিয়াল রিভিউর জন্য আবেদন করেছি। আবেদন করে যে ডাইরেকশনগুলো ছিল রেসপন্ডেন্টকে সার্ভ করা সহ সম্পূর্ণ ডাইরেকশন কমপ্লাই করে উই আর প্রিপেয়ারিং ফর দ্য জুডিশিয়াল রিভিউ হিয়ারিং, এবং এটা আমি নিজে করব। এবং আমরা পুরো ব্যাপারটা আমরা আমাদের ফার্ম থেকে বাইরের কোনো ইনভলভমেন্ট ছাড়া আমরা রেডি করেছি এবং এসেছি সোফার। তো হঠাৎ করে গত সপ্তাহে হোম অফিস থেকে তারা অনেকটা সারেন্ডারের মতো আর কি হাত তুলে তারা বলল, অফার করলো যে তারা কনসার্ট অর্ডার দিয়ে ওইটা উইথড্র করার জন্য, এবং তারা ওই যে তার লিভটা ক্যান্সেল করেছিল ওইটা বাতিল করবে, আর এ পর্যন্ত আসতে যতটুকু আমাদের খরচ হয়েছে রিজনেবল লিগ্যাল কস্ট তারা পে করবে। তো মোটামুটি এটা কোর্টে যাওয়ার আগেই একটা বিজয় বলা চায়। তো আমরা চেষ্টা করব 8 থেকে 12,000 পাউন্ড পর্যন্ত বা এর চেয়ে বেশি আমরা রিকভার করার জন্য কষ্ট, কারণ আমাদের অ্যাডভাইস, জুডিশিয়াল রিভিউর জন্য প্রিঅ্যাকশন প্রোটোকল, এরপরে জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ, লজিং, সব কিছু মিলিয়ে আমাদের অনেক সময় গেছে। তো ওইটা আমরা রিকভার করার চেষ্টা করব। তো আমি এই উপলক্ষে বলতে চাই যে হোম অফিস থেকে সিদ্ধান্ত দিলেই কিন্তু ওইটাকে ফাইনাল হিসাবে ধরে নেওয়ার কোনো মানে নেই, এবং আপনারা হোম অফিস যদি কোনো কারণে রিফিউজ করে আপনি ব্যঙ্গে পড়বেন না। যদি আপিল রাইট থাকে, এখন তো আপিল রাইট রেস্ট্রিক্টেড, যদি আপিল রাইট থাকে তাহলে আপনি যথাযথ ফোরামে আপনি আপিল করবেন। যদি আপিল রাইট না থাকে তাহলে এইটা, যদি মেরিট থাকে তাহলে জুডিশিয়াল রিভিউতে আপনি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন। এবং অনেক সময় দেখা গেছে যদি ভালো মেরিট থাকে, গ্রাউন্ডস ভালো হয়, ভালো করে ড্রাফটিং করা যায়, তাইলে জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করলে অনেক সময় হিয়ারিংয়ের আগেও হোম অফিস কম্প্রোমাইজ বা সারেন্ডার করার চেষ্টা করে। তো এই যে একটা পজিটিভ দিক, এবং কোনোভাবেই হোম অফিসের সিদ্ধান্তকে ফাইনাল মনে করবেন না। আর যদি আপিল রাইট থাকলে তাহলে আপিল করবেন, আর আপিল রাইট যদি না থাকে তাইলে আপনারা জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ করা যায় কিনা না, এই ব্যাপারে আপনি দক্ষ আইনজীবীর সাথে বসে আলাপ করে পরামর্শ নেবেন। আচ্ছা, একটু ওইখানে একটু একটু ক্লিয়ার হয় নাই যে বিষয়টা আসলে ওই যে লোকটা যে কাজে পেয়েছিল হোম অফিস বা যারা রেট মেরেছিল, আসলে ঘটনাটা একটু একটু যাতে মানুষের জন্য না, বুঝাতে। যেটা হচ্ছে যে ওই ব্যক্তি এক জায়গায় স্কিল ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে কাজ করছে ফুল হুম। টাইম। তো আইনগতভাবে আরেকটা জায়গায় 20 আওয়ার সে কাজ করতে পারে। তো ওখানে রেট করে তাকে পেয়ে তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। 20 আওয়ার্সের কাজের জায়গায় পেয়েছিল তাকে রেট হ্যাঁ, মেরে। ওখানে পেয়ে তারা ক্যান্সেল করে দিয়েছে। তারা বলছে যে তার আসল জায়গায় সে কাজ করতেছে না, হুম। এবং ওখানে 20 ঘন্টা নয় আরও বেশি করতেছে, হুম। এবং এখানে তারা মেইন ওয়ার্ক প্লেস হিসাবে মনে করতেছে। এবং তার সাথে সাথে তাকে তো ভিসা ক্যান্সেল করেছে, ইভেন যেখানে পেয়েছে সেখানের এমপ্লয়ারকে £40,000 ফাইন করেছে। এখন আপনাদের কস্টগুলা হোম অফিস দিবে, পাশাপাশি আমরা এই সলিসিটর ফার্মের কস্টগুলা হোম অফিস পাশাপাশি থেকে যে আমরা রিকভার করার যে চেষ্টা করব। পার্সন আছে তাকে তার বিষয়টা। তাকে তো যে ভিসা ক্যান্সেল করা হয়েছে ওইটা তারা বাতিল করবে, বাতিল করে তার স্ট্যাটাসটা রিইনস্টেট করবে, অর্থাৎ ওই চ্যালেঞ্জের আগে তার যে অবস্থা ছিল ওই অবস্থা সে থাকবে, অর্থাৎ উনি স্কিল ওয়ার্ক পারমিট হিসাবে থাকবে।